নমস্কার বন্ধুরা, কুকিং উইথ তুলসীতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মটরশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। আমি প্রথমে কাশ্মীরি আলুর দম বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম ছোট নতুন আলু। আলুগুলিকে ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল আর লবণ দিয়ে একটি সিটি লাগিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে ঠান্ডা করে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলি ছাড়ানো হয়ে গেছে। এখন একটি কাঁটা চামচ দিয়ে আলুর গায়ে ফুটো করে দিচ্ছি। এতে আলুর ভেতর পর্যন্ত মশলা যাবে আর খেতেও খুব সুস্বাদু লাগবে। 2টি কাঁচা লঙ্কা আর 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আদার পেস্ট বানিয়ে নিলাম। এখন মিক্সির জারের মধ্যে 1 মুঠো কিশমিশ, 1 মুঠো কাজু, 3 চামচ টক দই দিয়ে আর একটি পেস্ট বানিয়ে নিলাম। এখন মটরশুঁটির কচুরি বানানোর জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম ময়দা। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। আমি এখানে ময়ামের জন্য ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘির সঙ্গে ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে ময়াম যত ভালোভাবে মাখানো হবে কচুরিগুলো তত খাস্তা আর মুচমুচে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দেবেন না, পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। কিছুটা সাদা তেল ডোর উপরে লাগিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এখন আমি দম বানানোর জন্য ওভেনে 2টি কড়াই বসিয়ে দিয়েছি। একটি কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নেব আর অন্যটিতে মশলা রেডি করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাতে আছে 1 টুকরো দারচিনি, 1টি এলাচ, 3টে লং, 1 টুকরো বড় এলাচ আর 1 চামচ শাহি জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। হিং ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে ভেজে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে 1 চামচ কাশ্মীরি লঙ্কা জলে গুলে দিয়ে দিলাম। মশলা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা দই, কাজু, কিশমিশ। গ্যাসের ফ্লেম লো করে মশলাটিকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এদিকে আলু ভাজার জন্য তেল গরম হয়ে গেছে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন ভাজার জন্য আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাঝে মাঝে মশলাটিও নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আলুগুলিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এদিকে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। মিক্সির জারে মশলা লেগেছিল, সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। গ্রেভি ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। আপনারা চিনি না খেতে চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে ফুটিয়ে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। মাঝে মাঝে নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। আমি দমটি শুকনো শুকনো করছি, আপনারা চাইলে গ্রেভিও রাখতে পারেন। এখন আমাদের আলুর দম রেডি হয়ে গেছে। আমি এখানে গরম মশলার ব্যবহার করছি না, যেহেতু গোটা গরম মশলা দিয়েছি। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের কাশ্মীরি আলুর দম। এবার একটি বাউলের মধ্যে তুলে নিলাম। এবার আমি বানিয়ে নিচ্ছি মটরশুঁটির কচুরি। অনেকে কড়াইশুঁটির কচুরিও বলে থাকেন। মটরশুঁটির কচুরি বানানোর জন্য নিয়ে নিচ্ছি
200 গ্রাম ছাড়িয়ে রাখা মটরশুঁটি মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। দেখুন পেস্টটি কত মোলায়েম হয়েছে। এখন একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা পানমৌরি আর একটি শুকনো লঙ্কা। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলা ভাজা হয়ে গেছে। এখন একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে মিক্সির জারে গ্রাইন্ড করে নেব। এখন একটি কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। কচুরির পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হিং। হিং ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্টটি ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যদি জল থেকে যায় তাহলে দেখবেন পুর ভরার সময় পুরগুলি ভালোভাবে ভরা যাবে না, হাতে লেগে যাবে আর বেলার সময় পুরগুলি বেরিয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 4 চামচ চিনি। আপনারা যদি চিনি না খেতে চান অ্যাভয়েড করতে পারেন। নুন চিনি পুরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ধরে ভেজে নেব। পুর থেকে জল শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। ভালো করে মিশিয়ে নিয়ে পুরটিকে ঠান্ডা করার জন্য একটি থালার মধ্যে নিয়ে নিলাম। কচুরি বানানোর জন্য ডোটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে ডোটি সফট আর নরম হবে। এরপর ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখন লেচির মধ্যে পুর ভরে কচুরি বানানোর জন্য বেলে নেব। একটি লেচি হাতের মধ্যে নিয়ে ভালো করে গোল করে নিলাম। এরপর মাঝখানে বুড়ো আঙুল দিয়ে প্রেস করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো শেপ দিয়ে নিলাম। পরিমাণ মতো পুর দিয়ে চারদিক থেকে ওপরে করে বন্ধ করে দিলাম, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। এরপর মাঝখানে একটু প্রেস করে তেল লাগিয়ে বেলে নিলাম। বেশি জোরে প্রেস করবেন না, তাতে পুর বেরিয়ে যেতে পারে। আস্তে আস্তে আপনাদের এটা বেলে নিতে হবে। বাকি লেচিগুলিতেও পুর ভরে একইভাবে বেলে নেব। পুর যদি বেশি হয়ে যায় তাহলে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। তেল গরম হয়ে গেছে। এখন আমি বেলে রাখা কচুরিগুলি ভেজে নিচ্ছি। যেই তেলে আমি দম বানানোর জন্য আলু ভেজেছিলাম ওই তেলে আর কিছুটা পরিমাণ তেল মিশিয়ে কচুরিগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ তেলেও কচুরিগুলো ভেজে নিতে পারেন। বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন কচুরি ভাজার জন্য তেল যেন বেশি গরম না হয়। বেশি গরম হলে বাইরের দিকে কালার চলে আসবে, ভেতরের দিকে কাঁচা থেকে যেতে পারে। এই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কচুরিগুলো ভেজে নিচ্ছি। এভাবেই সবগুলো কচুরি ভেজে নিচ্ছি। কচুরিগুলি ভাজা হয়ে গেছে। এখন গরম গরম কচুরি আর কাশ্মীরি আলুর দম সার্ভ করে দিলাম। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এই ধরনের আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।